তো দেখো এখন আমি তোমাদের সামনে কি পড়াবো, অ্যাকাউন্টস জিনিসটা কি, অ্যাকাউন্ট কি, ঠিক আছে। অর্থাৎ অ্যাকাউন্টের ডেফিনেশনটা দেবো ছোট করে। আর কি বলবো, হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। বলতে পারো অ্যাকাউন্টের বাংলা হচ্ছে হিসাব খাত। হিসাব খাতের শ্রেণী, অর্থাৎ হিসাব খাতকে আমরা কয় ভাগ করতে পারি, অর্থাৎ টাইপ মানে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস করব। সেই অ্যাকাউন্টসে ডেবিট এবং ক্রেডিট করার নিয়মগুলো কি, আর অ্যাকাউন্টটা দেখতে কেমন হয়, ব্যাস এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা আছে, হোয়াট ইজ অ্যাকাউন্ট। লেখা আছে অ্যাকাউন্ট ইজ আ সামারাইজড রেকর্ড অফ ট্রানজাকশন হুইচ ইজ রিলেটেড টু পারসন, কোম্পানি, অ্যাসেটস, লায়াবিলিটি, ইনকাম এন্ড এক্সপেন্সেস। মনে করার চেষ্টা করো, আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। সেখানে কি বলেছিলাম, আমাদের যে ডেইলি মানে বিজনেস ওয়ার্ল্ডে, আমাদের যে ডেইলি ট্রানজাকশন হয় না, প্রথমে সেই ট্রানজাকশনগুলি আমাদের কাজ কি, প্রথমে সেই ট্রানজাকশনগুলি রেকর্ড করা। তো ট্রানজাকশনগুলি কোথায় রেকর্ড করি, মনে করার চেষ্টা করো, একটা অ্যাকাউন্টিং সাইকেল দিয়েছিলাম, ঠিক আছে। তো প্রথম দিনই দিয়েছিলাম, তো কি বলেছিলাম, ট্রানজাকশনগুলি আমরা প্রথমে রেকর্ড করি কোথায়, জার্নালে, ঠিক আছে, জার্নালে রেকর্ড করি। তারপর সেই ট্রানজাকশনগুলো কি করি, আমরা সামারাইজ করি। কোথায় নিয়ে সামারাইজ করি, লেজারের মাধ্যমে। আর সেই লেজারটাকেই বলে অ্যাকাউন্ট। তো দেখো ওখানে মনে করার চেষ্টা করি, কত সুন্দর একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে ঘরে যখন মুদি জিনিসগুলো শেষ হয়ে যায়, তখন একটা লিস্ট তৈরি করা হয়, লিস্ট তৈরি করে দিয়ে দেওয়া হয়, আর সঙ্গে একটা ব্যাগ দিয়ে দেওয়া হয়, বলে যে বাজারগুলো নিয়ে আসতে। তো বাজারগুলো নিয়ে আসলো, ওই যে লিস্ট করে দিল না, রেকর্ড করে দিল, জার্নাল হয়ে গেল। এইবার যখন ওইগুলো বাজার থেকে নিয়ে আসলো, সব বাজার জিনিসগুলো ব্যাগ থেকে সব নামিয়ে যে চাল আনলো, চালগুলো চালের বাকেটে রাখলো, ডালের জায়গায় রাখলো, মানে যেখানে ডাল থাকে, তারপর ভেজিটেবলস, যেখানে ভেজিটেবল থাকে সেখানে ভেজিটেবল রাখলো। তো এরকম, তারপর যে ধরো কিছু সুগার আনলো, তো সুগারের বোতলে রাখলো, এরকম সব আলাদা করে সাজানো। বিজনেসের মধ্যেও তাই, একটা ধরো কোম্পানি, ধরো একটা টাটা কোম্পানির কথা বলছি, তো টাটা কোম্পানি ধরো লাখ কোটি ট্রানজাকশন হয়। তো কোটি ট্রানজাকশন গুলোকে কি করবে, যখন অনেক ট্রানজাকশন, অনেক কোটি ট্রানজাকশন, সেই ট্রানজাকশন গুলো ও কি করলো, প্রথমে জার্নাল করলো, রেকর্ড করলো, জার্নালের মাধ্যমে রেকর্ড করলো, তারপর ওখান থেকে সব এক একটা করে তুলে নিল, ঠিক আছে। যেগুলো মনে হবে একই টাইপের। তোমরা মনে করো তোমরা জার্নাল করেছো, জার্নাল যখন করলে তখন দেখো, মনে করো অনেক একটা জার্নালের মধ্যে কত ছিল, একই অ্যাকাউন্ট, ধরো ক্যাশ অ্যাকাউন্ট কতবার ছিল, ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট কতবার ছিল, সেল অ্যাকাউন্ট কতবার ছিল। তার মানে এই একই টাইপের অ্যাকাউন্ট গুলো নিয়ে একটা আলাদা জায়গায় রাখা হচ্ছে, হিসাব রাখা আলাদা জায়গায়, এটাই তো অ্যাকাউন্ট। এখানে এটাই বলে, এছাড়া নতুন কিচ্ছু বলেনি, বলছে অ্যাকাউন্ট ইজ আ সামারাইজড রেকর্ড অফ ট্রানজাকশন। আমরা যে ট্রানজাকশন গুলো রেকর্ড করতাম কোথায়, জার্নালে, তারপর সেগুলো সামারাইজ করতাম, ঠিক আছে। যত জার্নাল ছিল একই টাইপের অ্যাকাউন্ট গুলো নিয়ে আলাদা জায়গায় হিসাব রাখতাম, ওটাকেই বলে অ্যাকাউন্ট। জেনারেলি যে রিলেটেড অ্যাকাউন্ট গুলো হয় না, কিসের রিলেটেড হয়, পার্সন রিলেটেড হতে পারে, পার্সন আর কোম্পানি একই হতে পারে, অ্যাসেটস রিলেটেড হতে পারে, লায়াবিলিটি রিলেটেড, ইনকাম রিলেটেড, এক্সপেন্স রিলেটেড। এই হচ্ছে হোয়াট ইজ অ্যাকাউন্ট। তো বুঝে গেল। এবার হচ্ছে আমাদের করতে হবে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, অর্থাৎ বলতে পারো হিসাব খাতের শ্রেণীবিভাগ। তো আমরা হিসাব খাতকে আমরা দুদিক থেকে দেখতে পারি। হিসাব খাতের যে ক্লাসিফিকেশন আমরা দুদিক থেকে করি, ঠিক আছে। তো কি লেখা আছে, একটা জানি না তোমাদের বইতে কি লেখা আছে, হয়তো বইতে লেখা আছে, তবু আমি বলে দিলাম, জানিও না বইতে কি লেখা আছে। জেনারেলি এটাই ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, দুদিক থেকে আমরা দেখতে পারি, একটা যে মডার্ন রুল, কি বললাম, একটা হচ্ছে মডার্ন রুল, আর এই মডার্ন রুলটি আরেকটা নাম আমেরিকান অ্যাপ্রোচ। মডার্ন রুল, এই মডার্ন রুলের আরেকটা নাম আমেরিকান অ্যাপ্রোচ। সবচেয়ে ভালো, এটাই সবচেয়ে ভালো। তোমরা চেষ্টা করবে সবসময় এই মেথডটা ফলো করার। এই মেথডটা সবচেয়ে ইজি, যদি কোনো ইজি মেথড হয় সেটা হচ্ছে মডার্ন রুল বা আমেরিকান অ্যাপ্রোচ। আর একটা মেথড কি, গোল্ডেন রুল, এর আরেকটা নাম ব্রিটিশ অ্যাপ্রোচ। তবে কেউ এটাকে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচও বলে। এই মেথডটা তোমরা চেষ্টা করবে এই মেথড না করার চেষ্টা করবে। তোমরা চেষ্টা করবে সবসময় মডার্ন রুল বা আমেরিকান অ্যাপ্রোচ করার চেষ্টা করবে, তোমাদের জন্য সবচেয়ে ভালো। তোমরা খুব তাড়াতাড়ি জার্নাল করতে পারবে। দেখো সবচেয়ে সোজা রুল, আমি এটা কেন বলছি, সবচেয়ে সোজা রুল হচ্ছে মডার্ন রুল। এই রুলটা ফলো করার চেষ্টা করবে। এই রুলটা একদমই করার চেষ্টা করবে না, যত পারবে অ্যাভয়েড করার চেষ্টা করবে। সবসময় চেষ্টা করবে মডার্ন রুল করার। মডার্ন রুল হচ্ছে সবচেয়ে বেস্ট রুল, ঠিক আছে। তো যাই হোক বলে দিলাম। এবার মডার্ন রুলটা দেখো, মডার্ন রুল আমরা কি বলি, আমরা অ্যাকাউন্টস এর ক্লাসিফিকেশন করি, মানে অ্যাকাউন্টস এর শ্রেণীবিভাগ করছি। অ্যাকাউন্টস এর শ্রেণীবিভাগ দুদিক থেকে করতে পারি, একটা মডার্ন রুলের দিক থেকে করতে পারি, একটা গোল্ডেন রুলের দিক থেকে করতে পারি, ঠিক আছে। একটা মডার্ন রুলের দিক থেকে, একটা গোল্ডেন রুলের দিক থেকে। মডার্ন রুলের দিক থেকে যদি আমরা অ্যাকাউন্টস এর শ্রেণীবিভাগ করি, তাহলে আমরা অ্যাকাউন্টস কে
পাঁচ ভাগে ভাগ করতে পারি। ক ভাগে? অ্যাকাউন্টসকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। দেখো মনে রাখার জন্য একটা দেখো লিখে রেখেছি, তোমরা মনে রাখতে পারো। কি লেখা আছে? ক্লিয়ার। কি লেখা আছে? ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? পরিষ্কার। ক্লিয়ার, এটা মাথায় রাখবে। ক্লিয়ার, CLEAR। দেখো সি মানে কি? সি মানে ক্যাপিটাল, এল মানে লায়াবিলিটি, ই মানে এক্সপেন্সেস, এ মানে অ্যাসেটস, আর মানে রেভিনিউ। মনে রাখবে। আর রেভিনিউটাকে আমরা কি বলতে পারি? কেউ রেভিনিউ বলে তো কেউ ইনকাম বলে। ঠিক আছে, যা খুশি যেটা বলবে তোমরা, রেভিনিউ বা ইনকাম। তো দেখো এখানে ক্যাপিটালকে সি বলেছি, লায়াবিলিটিকে এল বলেছি, এক্সপেন্সকে ই বলেছি, অ্যাসেটসকে এ বলেছি, আর রেভিনিউকে যদি রেভিনিউ বলি তাহলে আর বলবো, যদি ইনকাম বলি তাহলে আই বলবো। এইবার দেখো, এইবার আমরা এখানের মধ্যে শিখিয়ে দেবো আমরা যদি মডার্ন রুল ফলো করি তাহলে ডেবিট ক্রেডিট রুলটা কি, এটা তোমাদের খুব ভাইটাল। ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টস মানে তো ডেবিট ক্রেডিট, তো আমাকে জানতে হবে আমি যদি মডার্ন রুল ফলো করি তাহলে ডেবিট ক্রেডিটের রুলটা কি। ডেবিট ক্রেডিটের রুলটা কি? দেখো মডার্ন রুল যদি করি তাহলে ডেবিট ক্রেডিটের রুলটা কি, আমরা দুটো দেখো দেখো তোমাদের বোঝার জন্য করেছি। দেখো দুটো বক্স করে দেখিয়ে দিয়েছি, এখানে একটা বক্স করেছি, এখানে একটা বক্স করেছি, ঠিক আছে তো? এখানে একটা বক্স, এখানে একটা বক্স, দুটো বক্স। কি রাখবে মাথায়? তোমরা কি মাথায় রাখবে? দুটো বক্স। তো এই বক্সের মধ্যে কি রেখেছি? আরে তোমরা তো একটা কথা নাম শুনেছো, এলআইসি। এলআইসির নাম তো সবাই শুনেছো, এলআইসি। একটা বক্সে ফেলে দাও এলআইসি, একটা বক্সে এলআইসি। স্যার এলআইসি, এল ফর লায়াবিলিটি, এল ফর লায়াবিলিটি, আই ফর কি স্যার? আই ফর আমি কি বলেছিলাম? রেভিনিউ বলেছিলাম, মনে পড়ছে তো? কেউ রেভিনিউ বলে, কেউ ইনকাম বলে। তুমি আই বলো, তোমার যদি মনে রাখতে অসুবিধা হয়, দেখো রেভিনিউ, তুমি যদি রেভিনিউ বলো তাহলে আর, আর যদি ইনকাম বলো তাহলে আই, তাহলে রেভিনিউ আর ইনকামের একই জিনিস। আর সি মানে কি? সি মানে ক্যাপিটাল, LIC। ঠিক আছে, আমি এখানে বক্স করে দিই, কি লেখা আছে? ক্যাপিটাল, এই ক্যাপিটাল এখানে চলে এসেছে সি, লায়াবিলিটি এল চলে এসেছে, আর এখানে রেভিনিউ, রেভিনিউটাকে আর, আমি যদি এখানে ইনকামও লিখতে পারি, ঠিক আছে? কেউ রেভিনিউ লিখে, কেউ ইনকাম লিখে, তাহলে আই চলে আসছে, ওটা বোঝা গেল। আর এখানে কি লেখা আছে? আমরা কি ভাওয়েল কি করেছি? আমরা ভাওয়েল পাঁচটা ভাওয়েল হয়, এ ই আই ও ইউ, তাই তো? প্রথম দুটো কি? এ ই, দেখো কি লিখেছি? এ ই, তার মানে কি? অ্যাসেট আর এক্সপেন্স, অ্যাসেট আর এক্সপেন্স, ঠিক আছে? অ্যাসেট আর এক্সপেন্স। তার মানে আমরা এই মডার্ন রুলের দিক থেকে, মডার্ন রুলের দিক থেকে যদি আমরা অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন করি, তার মানে সেটা ক্লিয়ার হচ্ছে CLEAR, কেউ আর বলে তো কেউ আই বলে। আমরা যদি মডার্ন রুল ফলো করি সেক্ষেত্রে ডেবিট ক্রেডিট করার নিয়মটা কি? দুটো বক্স করে, দুটো, একদিকে থাকবে তোমার এলআইসি আর একদিকে থাকবে এ ই। এলআইসি মানে লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ বা ইনকাম, ঠিক আছে? আর এদিকে এ ই মানে হচ্ছে তোমার অ্যাসেট আর এক্সপেন্সেস। তো এইটা এদিকে মনে রাখো, এইগুলো যদি বাড়ে, এই যে মনে রাখো না, এলআইসি, যদি এলআইসি বাড়ে তাহলে ডেবিট, ঠিক আছে? কি বললাম? এই যে এলআইসি বা বলতে পারো ক্যাপিটাল, লায়াবিলিটি, রেভিনিউ, এইগুলো যদি বেড়ে যায়, এইগুলো যদি বেড়ে যায় তাহলে কি করব? ক্রেডিট। এইগুলো বেড়ে গেলে ক্রেডিট, আর এইগুলো কমে গেলে ডেবিট। আগেও বলেছি, এইগুলো বেড়ে গেলে ক্রেডিট, এইগুলো কমে গেলে ডেবিট। আচ্ছা, আর কি? অ্যাসেট আর এক্সপেন্সেস, উল্টোটা কেমন? এইগুলো বেড়ে গেলে, দেখো এইগুলো বেড়ে গেলে কি করেছিল? ক্রেডিট, তাহলে এইগুলো বেড়ে গেলে কি হবে? ক্রেডিটের উল্টো ডেবিট, ঠিক আছে? আচ্ছা, এইগুলো কমে গেলে কি করেছিল? এইগুলো কমে গেলে ডেবিট করেছিল, তার মানে এইগুলো কমে গেলে ডেবিটের উল্টো ক্রেডিট। তাহলে কি বললাম বলো? দুটো জিনিস, লায়াবিলিটি ক্যাপিটাল রেভিনিউ, লায়াবিলিটি ক্যাপিটাল রেভিনিউ, ঠিক আছে? আর একটা বললাম অ্যাসেট আর এক্সপেন্স, অ্যাসেট আর এক্সপেন্স বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট, ঠিক আছে? লায়াবিলিটি ক্যাপিটাল রেভিনিউ বেড়ে গেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট, ব্যাস এইটুকু। একদম কত ইজি, দেখো এইটুকু মনে রাখবে, ঠিক আছে? এইটুকু মনে রাখবে। আচ্ছা দেখো, এতক্ষণ আমরা মডার্ন রুল বললাম, এবার গোল্ডেন রুল। গোল্ডেন রুলটা দেখো, যেটা আমি বলেছিলাম গোল্ডেন রুল একদমই ফলো করবে না, বাট থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য আমাদের জানা দরকার। কারণ পরীক্ষায় এমসিকিউ বা এসএকিউ শর্ট কোশ্চেন আসতে পারে, আমরা থিওরিতে দিতে পারি, তো থিওরি জানার জন্য আমাদের কিন্তু গোল্ডেন রুলটার নিয়মটা কি এটা জেনে রাখা দরকার। তো দেখো গোল্ডেন রুলের দিক থেকে যদি দেখি, সেখানে অ্যাকাউন্টসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, অ্যাকাউন্টসকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল মানে বুঝতে পারছো, পার্সন কোনো ব্যক্তির কথা বলবে, পার্সোনাল মানে কোনো ব্যক্তি, পার্সনের কথা বলবে। আর ইমপার্সোনাল মানে যেখানে কোনো ব্যক্তির কথা আসবে না, সেটাই তো তোমার ইমপার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। আরে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা? যেগুলো ঈশ্বর প্রদত্ত, ভগবান তৈরি করেছে, সেটাকে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। ধর আমি একটা ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, রাম একটা ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, রহিম, এরকম সবাই ন্যাচারাল, ঠিক আছে? দেখো ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট বুঝতে পারছো, যেগুলো ভগবান তৈরি করেছে, সেটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। আশা করি বুঝতে হবে কোনগুলো ন্যাচারাল। আচ্ছা, তারপরে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আর্টিফিশিয়াল কোনগুলো? দেখো আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, কৃত্রিম বুঝতে পেরেছো? দেখো আমরা যদি বলি আমাদের স্কুল,
এটা কিন্তু আর্টিফিশিয়াল। দেখো তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলটা হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল, বা বলতে পারো একটা কলেজ, এটা কিন্তু আর্টিফিশিয়াল, ঠিক আছে, বা বলতে পারো কোর্ট আর্টিফিশিয়াল, বলতে পারো টাটা কোম্পানি আর্টিফিশিয়াল, রিলায়েন্স কোম্পানি, এরা আর্টিফিশিয়াল, কৃত্রিম ব্যক্তি, এরা কৃত্রিম ব্যক্তি। দেখো আজকে আমি বলছি, আজকে যদি কোনো কারণে তোমার স্কুল তোমার নামে কেস করতে পারে, আবার তুমি তোমার স্কুলের নামে কেস করতে পারো, বুঝতে পারছো তো? আর্টিফিশিয়াল জিনিসটাকে কৃত্রিম ব্যক্তি। আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা আর একটু বড় হলে শিখবে, ঠিক আছে, আর্টিফিশিয়াল জিনিসটাকে আরো ডিটেইলসে বুঝতে পারবে। তোমাদের ক্লাস 12 এ অ্যাকাউন্টস আছে, যেখানে তোমাদের কোম্পানি অ্যাকাউন্ট বলে একটা জিনিস, সেখানে আর্টিফিশিয়াল অনেক ডিটেইলসে জানতে পারবে। আর্টিফিশিয়াল জিনিসটা কি? আর্টিফিশিয়াল মানে কি? ধরো আর্টিফিশিয়াল মানে ল মানে আইন যাকে তৈরি করে সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল। আইন তাকে তৈরি করবে, আইনই তাকে মারবে। আইন তাকে তৈরি করবে, আইন তাকে মারবে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা টাটা কোম্পানি আছে, ঠিক আছে, ওখানে একটা মিটিং হচ্ছে। সাপোজ একটা ভূমিকম্প হয়েছে, ওই মিটিং এ যারা ছিল সবাই মরে গেছে, তবু টাটা কোম্পানি কিন্তু বন্ধ হবে না, টাটা কোম্পানি চলতে থাকবে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে বুঝতে পারছো তো? আর্টিফিশিয়াল কোনদিন মরবে না। কিন্তু তুমি ভাবো ন্যাচারাল পার্সন, ও তো মরবেই, আরে আমরা তো মরবই, ন্যাচারাল পার্সন সবাই মরে যাবে, বুঝতে পারছো তো? কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু কোনো মরণ নেই। তো বুঝতে পারছো, ন্যাচারাল হচ্ছে এগুলো ভগবান তৈরি করছে, আর আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম, বুঝতে পারছো? যেমন পুরীর মন্দির, এটা কিন্তু আর্টিফিশিয়াল। তো বুঝতে পারছো আর্টিফিশিয়াল জিনিসটা কি? এক্সাম্পল দেবো, কি এক্সাম্পল বললাম বলো? দেখো এলআইসি বলেছি একটা এক্সাম্পল, বারবার বলে দিলাম, এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ব্যাংক কিন্তু আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, মাথায় রাখবে, ঠিক আছে? ব্যাংক হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। আর কি হতে পারে স্যার? আর কি হতে পারে? কি বললাম? স্কুল বললাম, কলেজ বললাম, হাসপাতাল বললাম, নার্সিং হোম বললাম, আরো কত কিছু হতে পারে। যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, সমস্ত চ্যারিটেবল ট্রাস্ট সব হতে পারে, ঠিক আছে? তো বুঝতে পারে। আচ্ছা আমাদের যে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর্টিফিশিয়াল, ঠিক আছে? দেখো এই যে সমস্ত বড় বড় যে উড়ালপুল হচ্ছে, বড় বড় যে রাস্তা হচ্ছে, ঠিক আছে, তো যারা কন্ট্রাক্টর যে কাজগুলো করছে, তো ওরা তো নিশ্চয়ই টাকা নিচ্ছে, কার থেকে? সরকারের থেকে টাকা নিচ্ছে, সরকার তোদের চেক লিখছে, বুঝতে পারলে তো? সরকারের নামে অ্যাকাউন্ট হচ্ছে, তো বুঝতে পারলে? তুমি স্টেট গভর্নমেন্ট বললাম, তারপর তোমার বলতে পারো আমাদের লোকাল মিউনিসিপ্যালিটি, এটাও তো আর্টিফিশিয়াল। আচ্ছা ওইদিকে বলো তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, ওটাও তোমার আর্টিফিশিয়াল। তাহলে বুঝতে পারছো আর্টিফিশিয়াল কোনগুলো? এবার জেলা সাক্ষরতা সমিতি, নাম শুনে তোমরা আগেই পড়েছো, ক্লাস 9-10 এ পড়েছো জেলা সাক্ষরতা সমিতি। তো এগুলো বুঝতে পারছো। আর রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা পার্সোনাল অ্যাকাউন্ট কি আছে? রিপ্রেজেন্টেটিভ। স্যার রিপ্রেজেন্টেটিভ কি? কাউকে রিপ্রেজেন্ট করা। স্যার কাউকে রিপ্রেজেন্ট করা একটা এক্সাম্পল দিন। আজকে ধরো আমি কাউকে গুডস বেচলাম, কি বললাম? আমি ধরো একটা বিজনেস, ধরো টাটা কোম্পানি কোনো একটা পার্টির নাম মিস্টার রামকে গুডস বেচেছে। তা আমি কি বলেছি? যাদেরকে আমরা গুডস বেচেছি ধারে, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদের কি বলে? স্যার যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে, যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে। তার মানে কি? তার মানে টাটা কোম্পানি রামকে ধারে গুডস বেচেছে। কাকে ধারে গুডস বেচেছে? রামকে ধারে গুডস বেচেছে। তার মানে এখানে রামটা কি রিপ্রেজেন্ট করছে? ডেটার্স। তেমনি টাটা কোম্পানি ধরো রহিমের থেকে ধারে গুডস পারচেজ করেছে, তাই তো? তার মানে কি? তাকে কি বলে? আমি কি বলি? যাদের থেকে ধারে গুডস কেন তাদেরকে কি বলে? ক্রেডিটার্স। তার মানে রহিমটা কি রিপ্রেজেন্ট করছে? ক্রেডিটার্স। আচ্ছা টাটা কোম্পানির মালিক কি বলেছিলাম আমরা? রতন টাটা, ঠিক আছে? রতন টাটা বিজনেসে যেই টাকাটা কন্ট্রিবিউট করে, আমি কি বলেছিলাম? ব্যবসার মালিক ব্যবসাকে যেই টাকাটা কন্ট্রিবিউট করে তাকে কি বলে? ক্যাপিটাল, তাই তো? তাহলে ক্যাপিটাল কাকে রিপ্রেজেন্ট করছে? স্যার ব্যবসার মালিককে। বুঝতে পারছো ব্যাপারগুলো? আশা করি বুঝতে পেরেছো। এরকম আরো আছে, আরো উদাহরণ দিয়ে দিই তোমাদের। দেখো মনে করো বেসিক অ্যাকাউন্টিং টার্ম অনেকগুলো টার্ম শিখেছিলাম। আউটস্ট্যান্ডিং স্যালারি, প্রিপেড স্যালারি শিখেছিলাম তো, অ্যাডভান্স। তো এইগুলোই তো তোমার আউটস্ট্যান্ডিংটা কি বলতে পারি? ধরো টাটা কোম্পানিতে একজন চাকরি করতে এসেছে, ঠিক আছে? ওর ধরো নাম হচ্ছে, ওই চাকরি করতে তার নাম মিস্টার এ, ঠিক আছে? ওর নাম মিস্টার এ। ও পুরো 1 মাস কাজ করলো, ওর প্রতি মাসে স্যালারি 10,000 টাকা করে। ও এসে স্যালারি ছিল 10,000 টাকা ছিল, কিন্তু কোম্পানি বললো আমি এখন দিতে পারবো না, পরে দিয়ে দেবো, তাই তো? পরে দিয়ে দেবো। তার মানে তোমরা বলো 10,000 টাকা কি দিতে পেরেছে টাটা কোম্পানি? না স্যার এই মাসে টাটা কোম্পানি 10,000 টাকা দিতে পারেনি। দিতে হবে তো। এখন কি দিয়েছে? না দেয়নি, পরে দেবে। কিন্তু এই টাকাটা পাবে কে? স্যার ওই মিস্টার এ পাবে টাকাটা মিস্টার এ পাবে। তার মানে এখানে মিস্টার এ কে কি রিপ্রেজেন্ট করলো? মিস্টার এ কোম্পানি থেকে এখন এত টাকা স্যালারি পাবে, রিপ্রেজেন্ট করলো তো আউটস্ট্যান্ডিং স্যালারি। তো এই তো ব্যাপার, এটা হচ্ছে রিপ্রেজেন্ট। কোন পার্সনকে রিপ্রেজেন্ট করে সেটাকে বলে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা আর কি? ইমপার্সোনাল অ্যাকাউন্ট আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা রিয়েল অ্যাকাউন্ট আর একটা নমিনাল অ্যাকাউন্ট। দেখো কোনো যদি অ্যাসেট তো আমরা পড়ে নিয়েছি, আশা করি বোঝাতে হবে না, আমরা
আমরা কি বেসিক অ্যাকাউন্টিং নামে অ্যাসেট সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছি। তো রিয়েল অ্যাকাউন্ট কোনো কিছু অ্যাসেট বোঝালে, অ্যাসেট বলতে প্রপার্টি, আরে প্রপার্টি আমার বাড়ি, আমার প্রপার্টি, ঠিক আছে। তো প্রপার্টি বা অ্যাসেট এরকম কোনো রিলেটেড জিনিস থাকলে, বা বলতে পারো রাইট, যে জিনিসের প্রতি তোমার রাইট আছে, তোমার অধিকার আছে, সেটাই হচ্ছে তোমার রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কোনগুলো পড়ে? অল টাইপ অ্যাসেটস, যে কোনো অ্যাসেট তোমার রিয়েল অ্যাকাউন্টে পড়বে। রিয়েল অ্যাকাউন্টে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা ট্যানজিবল, একটা ইনট্যানজিবল। স্যার ট্যানজিবল মানে কি? আগে বলেছি ট্যানজিবল মানে কি, তবু বলে দিচ্ছি। যে জিনিসকে আমরা দেখতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, ছুঁতে পারি, কি বললাম? যেটাকে দেখতে পারি, সিন, যেটাকে দেখতে পারি, ছুঁতে পারি, টাচ করতে পারি, সেটা হচ্ছে ট্যানজিবল, সেটা ট্যানজিবল। আর ইনট্যানজিবল কোনটা? যেগুলোকে আমরা চোখ দিয়ে দেখতে পারবো না, টাচ করতে পারবো না, বাট ফিল করতে পারবো, অনুভব করতে পারবো, সেটা হচ্ছে ইনট্যানজিবল। ঠিক আছে, ইনট্যানজিবল কত কিছু বলেছিলাম, ইনট্যানজিবল এক্সাম্পল বলেছিলাম, বলো মনে করো ইনট্যানজিবল এক্সাম্পল কি বলেছিলাম? গুডউইল, সবচেয়ে বড় উদাহরণ গুডউইল। আর কি বলেছিলাম? পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক। ট্রেডমার্ক দেখেছো? দেখবে আমি আগেও বলেছিলাম দুলালের তাল মিস্ত্রি, বলেছিলাম তো। বা তোমরা ফোন দেখেছো, ফোনের পেছন থেকে একটা লোগো থাকে, লোগো, ফোনের পেছন থেকে একটা লোগো থাকে। কেউ মোটরোলা ফোন ইউজ করলে মোটরোলা ফোনের পেছনে, ওই ফোনটার পেছনে মোটরোলার লোগো, কেউ আইফোন ইউজ করলে আইফোনের লোগো, কেউ স্যামসাং ইউজ করলে স্যামসাং এর লোগো। তো বিভিন্ন লোগো থাকে না? এই তো, এটাই তো ট্রেডমার্ক। তো এরকম কিছু আছে। আর স্যার পেটেন্ট জিনিসটা কি? পেটেন্ট কত ইজি জিনিস। সাপোজ ধরো আমি একটা আমি একটা ইনোভেশন করেছি। ইনোভেশন কি? ধরো সাপোজ ধরো কোনো একটা ফোন, যে কোনো একটা ফোনের উদাহরণ দিচ্ছি। সাপোজ ফোনটা কি করে তৈরি করতে হবে, ঠিক আছে, তার আইডিয়া আমার কাছে চলে এসেছে। মানে আমি জানি, মানে ফর্মুলাটা জানি, ফোনটা তৈরি করার ফর্মুলাটা আমি জানি, ঠিক আছে, ফোনটা তৈরি করার ফর্মুলাটা আমি জানি। এইবার কি করলাম, আমি যদি গভর্নমেন্টের কাছ থেকে পেটেন্ট নিয়ে নিই, আমি যদি এই পেটেন্টটা নিয়ে নিই, আমি যদি গভর্নমেন্টের কাছ থেকে গভর্নমেন্টকে টাকা দিলাম, তারপরে যদি আমি পেটেন্টটা নিয়ে নিই, তার মানে কি? আমি যেই ফর্মুলা তৈরি করেছি সেই টাইপের ফোন আর কেউ তৈরি করতে পারবে না, ঠিক আছে। সে যদি তৈরি করে তাহলে আমি কিন্তু তার বিরুদ্ধে দাবি করতে, মামলা করতে পারি। তো এটা হচ্ছে পেটেন্ট, ঠিক আছে। তো বুঝতে পারলে পেটেন্ট, কপিরাইট, এরকম বিভিন্ন জিনিসের ট্রেডমার্ক, এরকম অনেক। কম্পিউটার সফটওয়্যার বলেছিলাম তো, কম্পিউটার সফটওয়্যার কিন্তু আমরা ফিল করতে পারি, ঠিক আছে, ফিল করতে পারি, কিন্তু চোখে দেখতে পারি না, টাচ করতে পারি না কম্পিউটার সফটওয়্যার। আচ্ছা, এই হলো রিয়েল অ্যাকাউন্ট। আর কি নমিনাল অ্যাকাউন্ট? চিন্তা করো সবকটা অ্যাকাউন্টে আমরা এক্সাম্পল দিয়ে দেবো, সমস্ত ডিটেইলস দিয়ে দেবো, ন্যাচারাল পার্সোনাল, সমস্ত এক্সাম্পল দিয়ে দেবো, এবং সবকটা অ্যাকাউন্ট কাকে বলে তার ডেফিনেশন লিখে দিচ্ছি আমরা। নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল মানে, আরে নমিনাল অ্যাকাউন্ট মানে বেসিক্যালি বোঝায় যে কোনো খরচ ক্ষতি মানে এক্সপেন্সেস, লসেস, আর ইনকাম আর গেইন, ঠিক আছে। খরচ, ক্ষতি, আয়, লাভ, এইগুলো হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তো এখন লিখে দিচ্ছি সবকটা ডিটেইলস আলাদা করে লিখে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো পার্সোনাল অ্যাকাউন্ট কি লেখা আছে, যেটা বললাম সেটাই আমি লিখেছি। বলছি এনি অ্যাকাউন্ট হুইচ ইজ রিলেটেড টু পারসন এন্ড অল টাইপ অফ কোম্পানিজ দে আর কল্ড পার্সোনাল অ্যাকাউন্ট। মানে কোনো পারসন রিলেটেড অ্যাকাউন্ট হলে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট বসিয়ে দেবে। তো পার্সোনাল অ্যাকাউন্টে তিনটে ভাগ বলেছিলাম, একটা ন্যাচারাল পারসন বলেছিলাম, একটা আর্টিফিশিয়াল পারসন বলেছিলাম, একটা রিপ্রেজেন্টেটিভ পারসন বলেছিলাম। ন্যাচারাল পারসন হলে কারা করছে দেখো, নাম লিখেছি, রাম অ্যাকাউন্ট, মোহন অ্যাকাউন্ট, শোভন অ্যাকাউন্ট, কাজী অ্যাকাউন্ট, আব্দুল অ্যাকাউন্ট, সরফরাজ অ্যাকাউন্ট, ঠিক আছে, রাজা অ্যাকাউন্ট, রিম্পা অ্যাকাউন্ট, শ্রেয়া অ্যাকাউন্ট। এরকম কোন ন্যাচারাল পারসন হলে বসিয়ে যাবে ন্যাচারাল পারসন, ঠিক আছে, অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর কি হচ্ছে আর্টিফিশিয়াল পারসন কোনগুলো? আমরা কিছুক্ষণ আগে एग्जांपल বললাম, সেটাই আবার লিখে দিয়েছি যাতে ভুলে না যাও। স্কুল অ্যাকাউন্ট, কলেজ অ্যাকাউন্ট, ইনস্টিটিউশন অ্যাকাউন্ট। আমরা যখন কোন স্কুলে ভর্তি হতে যাই, ঠিক আছে, স্কুলের নামে তো চেক কাটতে হয়, যখন অ্যাডমিশন ফি যেই টাকাটা লাগে, এখন তো যে পেমেন্ট করতে সব চেকের মাধ্যমে পেমেন্ট করতে হয়, বা তো ড্রাফট কাটতে তখন তো স্কুলের নামে ড্রাফট কাটতে হয়, তাই না? তো এই তো বলছি স্কুল অ্যাকাউন্ট, কলেজ অ্যাকাউন্ট, ইনস্টিটিউশন অ্যাকাউন্ট। হসপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, ধরো কোনো ট্রিটমেন্ট হলো, কোনো একটা অপারেশন হলো, তো হসপিটালের নামে তো আমার ইয়েটা কাটতে হবে, চেকটা কাটতে হবে, তাই লিখেছে হসপিটাল অ্যাকাউন্ট, ক্লাব অ্যাকাউন্ট, মিউনিসিপাল কর্পোরেশন অ্যাকাউন্ট, জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানি কোনগুলো? টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, বিড়লা কোম্পানি, উইপ্রো কোম্পানি, আর কত কোম্পানি, ব্রিটানিয়া কোম্পানি, নেসলে কোম্পানি। আচ্ছা, ধরো কি পার্টনারশিপ ফার্ম, ধরো দুজন তিনজন পার্টনার মিলে যদি কোনো বিজনেস করে, ফার্ম খোলে, সেটা। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট, মনে করো বাড়ির পাশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, তারপর ব্যাংক অফ ইন্ডিয়া আছে, তারপর হচ্ছে ব্যাংক অফ বরোদা আছে, এগুলো কিন্তু সব পার্সোনাল অ্যাকাউন্ট। কিরকম পার্সোনাল? আর্টিফিশিয়াল পার্সোনাল। তারপর এনজিও কোনটা বলো? রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, ভারত সেবাশ্রম সংঘ, ঠিক আছে। তো এইগুলো সমস্ত তোমার আর্টিফিশিয়াল পার্সোনাল পড়ে যাচ্ছে। রিপ্রেজেন্টেটিভ পার্সন কোনগুলো? রিপ্রেজেন্টেটিভ পার্সন ক্যাপিটাল ড্রয়িংস। মনে করো ক্যাপিটাল ড্রয়িংস কি করে রিপ্রেজেন্টেটিভ পার্সন হচ্ছে? ধরো কিছুক্ষণ আগেই বললাম বিজনেসের যে মালিক রতন টাটা, ও টাটা কোম্পানিতে ইনভেস্ট করেছে, ঠিক আছে, টাটা কোম্পানিতে রতন টাটা ইনভেস্ট করেছে। তো যে ইনভেস্ট করেছিল ওটাকে কি বলেছিলাম আমরা? কে ইনভেস্ট করেছিল?
মালিক ইনভেস্ট করেছিল। মালিক যে ইনভেস্ট করেছিল না, তো মালিক যে ইনভেস্ট করেছে তাই ওকে বলছে কি ক্যাপিটাল। আমরা কি বলেছি, আমরা আগেও শিখেছি, মালিক, বিজনেসের মালিক বিজনেস যদি কিছু ইনভেস্ট করে তাকে কি বলে, ক্যাপিটাল বলে, তাই তো? তাহলে মালিককে কি রিপ্রেজেন্ট করছে, ক্যাপিটাল দিয়ে রিপ্রেজেন্ট করছে। একই রকম ভাবে ড্রয়িংস, মালিকের যদি টাকা দরকার হয় ব্যবসা টাকা তো নিতে পারে, তো ড্রয়িংসটা কি রিপ্রেজেন্ট করছে, ওই মালিককেই রিপ্রেজেন্ট করছে। তারপর কি বলেছে, তাহলে ডেটা স্টেটাস নতুন করে বোঝানোর কিছু নেই, কিছুক্ষণ আগেই বললাম রিপ্রেজেন্টেটিভ পার্সনের মধ্যে পড়ে যাচ্ছে। প্রিপেড এক্সপেন্সেস, দেখো সাপোজ একটা টাটা কোম্পানিতে একজন এমপ্লয়ি চাকরি করে, রাম বলেছে আজকে ওর খুব টাকার দরকার, বলছি যে এটা তো আগস্ট মাস, আমাকে না 2 মাসের টাকা অ্যাডভান্স দিলে খুব ভালো হয়, আমার খুব দরকার টাকা। তার মানে কি ওই রামকে অ্যাডভান্স দিয়ে দিল, তো খাতায় তো লিখে রাখবে কাকে অ্যাডভান্স দিল, ঠিক আছে, কাকে অ্যাডভান্স দিল, রামকে অ্যাডভান্স দিল। তো কি বলছে, এই যে রামকে অ্যাডভান্স দিলে এটাকে কি বলে, প্রিপেড এক্সপেন্স কাকে রিপ্রেজেন্ট করছে, স্যার রামকে অ্যাডভান্স দিয়েছে ওটা রিপ্রেজেন্ট করছে। তাহলে বুঝতে পারলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বললাম, লোন অ্যাকাউন্ট। তো কি হয়, বিজনেস তো লোন নিতে পারে, বিজনেস তো কারো থেকে কোনো পার্সন থেকে লোন নিতে পারে। তাহলে সাপোজ রামের থেকে লোন নিয়েছি, শ্যামের থেকে লোন নিই, যদুর থেকে লোন নিই, তাহলে রিপ্রেজেন্ট করছে তো যদুর থেকে লোন নিয়েছে, ওটা রিপ্রেজেন্ট করছে। তেমনি ব্যাংক ওভারড্রাফট, এটাও রিপ্রেজেন্টেটিভ মধ্যে পড়ছে। অ্যাডভান্স ইনকাম বলেছি, অ্যাক্রুড ইনকাম। তোমরা বলবে স্যার অ্যাডভান্স ইনকাম কি, অ্যাক্রুড ইনকাম কি, এগুলো তো বলবো না এখন। আমাদের বেসিক অ্যাকাউন্টিং নামে অ্যাডভান্স ইনকাম বোঝানো ছিল, অ্যাক্রুড ইনকাম বোঝানো ছিল, ঠিক আছে, বিল রিসিভেবল বোঝানো ছিল, বিল পেবল বোঝানো ছিল। নতুন করে বলার কিছু নেই, এগুলো ওখানেই বোঝানো ছিল। সুতরাং এইগুলো নিয়ে ফালতু সময় নষ্ট করা হচ্ছে না। রিয়েল অ্যাকাউন্ট, অল টাইপ অফ অ্যাসেট, সমস্ত ধরনের অ্যাসেট রিয়েল অ্যাকাউন্টে পড়ে যাচ্ছে। ট্যানজিবল কিছুক্ষণ আগেই বললাম, যেগুলোকে দেখতে পারবো, যেগুলো টাচ করতে পারবো, ওখানেও বলা ছিল বেসিক অ্যাকাউন্টিং নামে, ঠিক আছে। জাস্ট আমি एग्जांपल করে দিয়ে দিই কি কি, মেশিনারি, ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, মোটর কার, স্টক, ভেহিকল, কম্পিউটার, প্রিমিসেস, টুলস, ঠিক আছে, এগুলো সব ট্যানজিবল অ্যাসেটের মধ্যে পড়ে যাচ্ছে। তো দেখো এবার কি বলবো, ইনটেনজিবল গুলো বলবো কি, ইনটেনজিবল নাম উদাহরণগুলো শুনে রাখো, গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ইনটেনজিবল, যেগুলো আমরা চোখে দেখতে পারবো না, টাচ করতে পারবো না, কিন্তু ফিল করতে পারবো, রিয়ালাইজ করতে পারবো। তো দেখো এইগুলো তোমরা ভেবো না যে এইগুলো মুখস্থ করাচ্ছি, কেননা আমাদের বেসিক অ্যাকাউন্টিং নামে যে 7টা ক্লাস ছিল ওখানে এই ডিটেইলস গুলো ওখানে বোঝানো হয়ে গেছিল, হয়তো এখানে বুঝিয়ে সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে। তো আমাদের তো ওখানে পুরো কনসেপ্ট বোঝাই হয়ে গেছিল, হয়তো এখানে কেন বোঝাবো, ঠিক আছে। তো এখানে জাস্ট নামগুলো লিখে দিচ্ছি। আচ্ছা এবার কি বলছে, নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো নমিনাল অ্যাকাউন্ট কি বলছে, এনি টাইপ অফ অ্যাকাউন্ট হুইচ ইজ রিলেটেড টু ইনকাম এন্ড এক্সপেন্স, মানে ইনকাম আর এক্সপেন্স যতগুলো অ্যাকাউন্ট থাকে সব নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। এবার বলো, তোমরা নিজেরাই বলার চেষ্টা করো, আমরা কি বেসিক অ্যাকাউন্টিং নামে ইনকামের কোনো পড়ি, ইনকামটা নিয়ে কত ডিটেইলস আছে, দুদিন ধরে ইনকাম করেছি, ইনকাম মানে রেভিনিউ দুদিন ধরে করেছি, এক্সপেন্সেস দুদিন ধরে করেছি, তাই না। তো ওখানে ডিটেইলস বলাই ছিল, তোমরা তো এখানে নামগুলো লিখে দিয়ে, নামগুলো না লিখে দিলে তোমরা নিজেরাই বলতে পারবে কোনগুলো ইনকাম কোনগুলো এক্সপেন্স। যারা বেসিক অ্যাকাউন্টিং এর 7টা ক্লাস করেছে এমনি বলে দিতে পারবে, কারণ বেসিক অ্যাকাউন্টিং নামে কত অঙ্কও করেছি। কি বলেছে, এক্সপেন্সের নামগুলো দেখে নাও। পারচেজ, তোমরা জানো না পারচেজ এক্সপেন্স হয়, তো ডিসকাউন্ট অ্যালাউড, কমিশন, এটা কমিশন পেড এর কথা বলেছে, স্যালারি, ওয়েজেস, রেন্ট, ইন্স্যুরেন্স, অ্যাডভার্টাইজমেন্ট, ইলেকট্রিসিটি, ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট, স্টেশনারি। আর কি লিখতে পারো তোমরা লিখে নাও, এখানে জায়গা ছিল আমরা লিখতে পারিনি, লিখো লস অন সেল অফ অ্যাসেট, যে কোনো অ্যাসেট বেচে যদি লস হয়, যে কোনো অ্যাসেট বেচে যদি লস হয় সেটা আমার এক্সপেন্সের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এক্সপেন্সের মধ্যে পড়ে যাচ্ছে, মানে তোমরা বলতে স্যার যে কোনো অ্যাসেট বেচে লস হলে এক্সপেন্স কি করে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা লেখা হচ্ছিল ইনকাম, এটা আমরা লেখা হচ্ছিল, লেখো ইনকাম এন্ড গেইন, এটা লেখা হচ্ছিল ইনকাম এন্ড গেইন আর এক্সপেন্সেস এন্ড লসেস। তাহলে এবার বুঝতে পেরেছো, তো যত এক্সপেন্স আর লসেস এটা দিলাম, ঠিক আছে। ও আর একটা লিখতে পারো ক্যাশ স্টোলেন বাই এমপ্লয়ি। দেখবে কোম্পানিতে অনেক এমপ্লয়ি চাকরি করে, ঠিক আছে, ওই যে নগদ ক্যাশ বাক্স থাকে ওখান থেকে অনেকে টাকা চেপে দেয়, ঠিক আছে। তেমনি আবার কেউ গুডসও চেপে দিতে পারে, গুডস চেপে দিতে পারে, কি লিখতে পারে, গুডস স্টোলেন বাই এমপ্লয়ি, ক্যাশ স্টোলেন বাই এমপ্লয়ি, গুডস স্টোলেন বাই এমপ্লয়ি। আর কি লিখতে পারো, আচ্ছা গোডাউনে আগুন লাগতে পারে না, গোডাউনে আগুন লিখতে পারে, তাহলে আগুন লাগলে কি লিখতে পারো, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, লেখো গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। আমরা বুঝতে পারলে এক্সপেন্সেস। আচ্ছা এবার কি হচ্ছে ইনকামের মধ্যে কি কি আছে দেখো, তোমরা নিজেরা দেখে নিতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। সেল আছে, ডিসকাউন্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, রেন্ট রিসিপ্ট, ইন্টারেস্ট রিসিপ্ট, ডিভিডেন্ড রিসিপ্ট, ব্যাড ডেট রিকভারি, প্রফিট অন সেল অফ অ্যাসেট। তুমি বুঝতেই পারছো, আরে ইনকাম রিসিপ্ট লেখা থাকলে তোমার ইনকাম চলে যাবে, তাই না। তো আশা করি বুঝে গেছো, এগুলো বোঝা গেছে, নতুন করে বোঝানোর কিছু নেই।
ঠিক আছে, তাহলে বলে দিলাম, কিন্তু বলে দিলাম আমরা যে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস আমরা দুদিক থেকে দেখতে পারি, একটা মডার্ন রুল আর একটা গোল্ডেন রুল। মডার্ন রুল তো আমরা জানি, নতুন করে বলার কিছু নেই। গোল্ডেন রুলটা বলে দিলাম। গোল্ডেন রুলটা যদি বলি, অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা যায়, পার্সোনাল, ইমপার্সোনাল। পার্সোনাল তিনটে ভাগ, উদাহরণ দিয়ে সবকটা। ইমপার্সোনাল দুটো ভাগ, রিয়াল, নমিনাল। ঠিক আছে, রিয়ালকে দুভাগ ভাগ করা যায়, ট্যানজিবল, ইনট্যানজিবল, উদাহরণ দিয়েছি। নমিনাল, নমিনালের উদাহরণ দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এবার তোমরা বলো স্যার যদি গোল্ডেন রুল ওয়াইজ যদি আমরা অ্যাকাউন্টটা করি, ঠিক আছে, অ্যাকাউন্টস করে জেনারেলি হয়তো আমরা করব না গোল্ডেন রুল ওয়াইজ, তো ওই রুলটা দিয়ে দিলে খুব ভালো হয়। তো চলো লিখে নাও, গোল্ডেন রুলের রুলটা লিখে নাও। গোল্ডেন রুল ওয়াইজ যদি করি, বেসিক্যালি তিনটে অ্যাকাউন্ট হয়। কি বললাম? তিনটে অ্যাকাউন্ট হয়। এক তো হয় তোমার পার্সোনাল, তোমরা নিজেরা ভাবার চেষ্টা করো কি কি অ্যাকাউন্ট দেখেছিলে তোমরা গোল্ডেন রুলে, কি কি অ্যাকাউন্ট দেখলে? স্যার দুটো, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আর পার্সোনাল অ্যাকাউন্টে তিনটে ভাগ, ইমপার্সোনালকে দু ভাগে ভাগ করা যায়, রিয়াল আর নমিনাল। বেসিক্যালি আমরা যদি দেখি গোল্ডেন রুলে বেসিক্যালি তিনটেই অ্যাকাউন্ট হয়, একটা পার্সোনাল, একটা রিয়াল আর একটা নমিনাল। কি বললাম? একটা পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, একটা রিয়াল অ্যাকাউন্ট আর একটা নমিনাল অ্যাকাউন্ট। বেসিক্যালি এই তিনটেই হয়, বেসিক্যালি এই তিনটেই হয়, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট করার নিয়ম, রিসিভার ইজ দা ডেবিট। কি বললাম? রিসিভার, রিসিভার ইজ দা ডেবিট, আর ক্রেডিট কে গিভার ইজ দা ক্রেডিট। ঠিক আছে, গিভার ইজ দা ক্রেডিট। আচ্ছা, রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট কামস ইন ডেবিট, আর ক্রেডিট কে হোয়াট গোজ আউট, হোয়াট গোজ আউট। আচ্ছা, নমিনাল অ্যাকাউন্টে ডেবিট কে, নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে এক্সপেন্সেস এন্ড লসেস, এক্সপেন্সেস এন্ড লসেস, আর ক্রেডিট কে ইনকাম এন্ড গেইনস, ইনকাম এন্ড গেইনস। জাস্ট আমরা তো এই নিয়মে একদমই অঙ্ক করব না, আমরা তো এই নিয়মে একদমই অঙ্ক করব না, জাস্ট আমাদের পরীক্ষায় থিওরি আসতে পারে, থিওরি আসলে কিভাবে করব তার জন্য এই রুলগুলো দেখে রাখলাম। এবার আমরা কি দেখবো, একটা অ্যাকাউন্ট দেখতে কেমন হয়। দেখো, জেনারেলি অ্যাকাউন্ট দেখতে টি শেপের হয়। কি বললাম? টি শেপ, টি। এই দেখো, অ্যাকাউন্ট দেখতে জেনারেলি এরকম টি শেপ হয়, টি শেপ। আর অ্যাকাউন্ট তো অনেক রকমের হয়, টি শেপ অ্যাকাউন্ট হচ্ছে আমাদের পপুলার অ্যাকাউন্ট, পপুলার। স্যার কেমন দেখতে হয়? দেখো, দেখিয়ে দিচ্ছি। এই দাগ কাটলাম, এই দেখো টি শেপ, দেখতে পাচ্ছ? টি শেপ, টি দেখতে পাচ্ছ? টি, দেখো ভালো করে দেখো, টি শেপ, টির মতন দেখতে হয়, টির মতন দেখতে হয়, দেখেছো? এবার প্রপার ভাবে দেখতে দিচ্ছি, প্রপার ভাবে দাগ কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি বুঝতে পারলে? স্যার বুঝতে পারলাম, প্রথমে একটা টি আঁকবো। দেখো এখানে আবার দেখিয়েছি, প্রথম দিকটা দেখো, এখানে এখানে প্রথমে একটা টি আঁকবো। টি আঁকলাম তো, টি আঁকার পর এখানে একটা দাগ দেবে, এখানে একটা দাগ দেবে, হয়ে গেল। আচ্ছা, তারপর এখানে একটা দাগ দেবে, এখানে একটা দাগ দেবে, বুঝতে পারলে তো? তারপর এখান দিয়ে ছোট্ট করে একটা দাগ দেবো, আর এখান দিয়ে ছোট্ট করে একটা দাগ দেবো, হয়ে গেল। তো দেখো এখানে দেখে নাও, তাই করেছি। কি করেছি আমরা? আমরা কি করেছি? এখানে টি আঁকলাম, তারপর এখান দিয়ে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। আচ্ছা, এর পাশ দিয়ে ছোট্ট করে একটা দাগ চলে যাবে, আবার এর পাশ দিয়ে ছোট্ট করে একটা দাগ চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখান দিয়ে একটা দাগ হবে। ঠিক আছে, এই যে হলো, বুঝতে পারলে? তাহলে কি করলাম? এখানে লিখো ডেট, এই ঘরটা লিখতে হয় ডেট, এই ঘরটা লিখতে হয় পার্টিকুলার। ঠিক আছে, এখানে লিখতে হয় জেএফ, জেএফ এর ফুল ফর্ম জার্নাল ফর ইউ। এখানে লিখো রুপিস, এখানে লিখো ডেট, এখানে লিখো পার্টিকুলার, এখানে লিখো জেএফ, এখানে লিখো রুপিস। ঠিক আছে, আচ্ছা, যে কোনো অ্যাকাউন্টের বাঁ দিককে বলে ডেবিট, বাঁ দিককে বলে ডেবিট, ডান দিককে বলে ক্রেডিট। বাঁ দিক কোনটা কি করে বুঝবে? এই যে এই দেখো, এই দেখা দেখেছো? এই যে এইটার বাঁ দিক, এইটার বাঁ দিক, অর্থাৎ এই দিকটা ডেবিট, এই দিকটা ডেবিট, আর এই দিকটাকে বলে ক্রেডিট। দেখো ডেবিটটাই কোথায় লিখতে হবে? একদম পুরো বাঁ দিকের একদম কোণে, কোণের উপরে দেখো ডেবিট, আর এই দিকে ক্রেডিট। ঠিক আছে, মনে রাখবে। আর একদম ডেবিটটা এই কোণে বসবে, ক্রেডিটটা ওই কোণে বসবে, হয়ে গেল। আচ্ছা, এখানে মনে রাখবে, এটা জাস্ট মনে রাখবে, যখন আমরা করব অ্যাকাউন্ট নিয়ে, তো আমরা ডিটেইলসে আলোচনা করব, তখন বলবো এই দিকে লিখতে হয় 2, কি লিখতে হয়? এদিকে 2, আর এই দিকে লিখতে হয় বাই। এটা মাথায় রাখবে। অর্থাৎ অ্যাকাউন্টের বাঁ দিককে বলে ডেবিট, অ্যাকাউন্টের ডান দিককে বলে ক্রেডিট। বাঁ দিকে লিখতে হয় 2, ডান দিকে লিখতে হয় বাই। হলো? চলো আরেকবার দাগ কেটে দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখবে কি করে দাগ কাটবে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখবে।
দেখো ছোট করে দেখাচ্ছি। প্রথমে এরকম দাগ কাটবো, ঠিক আছে? টি, টি মানে মাঝখান দিয়ে, টি তো মাঝখান দিয়ে হয়, এটা মাঝখানে দাগ কাটবো। দাগ কেটে নিলাম এরকম, এরকম দাগ কেটে নিলাম, ঠিক আছে? তারপর কি করব, এই দিকে একটা দাগ কাটো, টির বাঁ দিকে একটা দাগ, টির ডান দিকে একটা দাগ, হয়ে গেল। টির বাঁ দিকে একটা দাগ হয়ে গেল, ডান দিকে একটা দাগ হয়ে গেল। এইবার যে দেখো এখানটায়, এখানে দেখতে পাচ্ছ একদম এই কোণ দিয়ে, এই কোণ দিয়ে একটা দাগ কাটো, ঠিক আছে? আবার এই কোণ দিয়ে একটা দাগ কাটো। বুঝতে পারলে কি করলাম? টি করলাম, টির বাঁ দিকে একটা দাগ, ডান দিকে একটা দাগ, এই কোণে একটা দাগ, এই কোণে একটা দাগ, হয়ে গেল তো? এবার এখান দিয়ে একটা দাগ কেটে দাও। কি লিখতে হয়? এখানে লিখতে হবে ডেট, এখানে লিখবো পার্টিকুলারস, লিখলাম না। আর এখানে লিখতে হবে রুপিস, লিখলাম না। এখানে লিখবো ডেট, এখানে লিখবো পার্টিকুলার, এখানে লিখবো রুপিস। বুঝতে পারলে? এই যে রুপিস, রুপিসের সঙ্গে আমি ছোট্ট করে একটা দাগ হবে, ছোট্ট করে একটা দাগ হবে। আর এখানে রুপিসের সঙ্গে ছোট্ট করে একটা দাগ হবে, ঠিক আছে? ডেবিট ক্রেডিট কোনটা? এই যে ডেটের উপরে, দেখো ডেটের উপরে ডেবিট, আর এইদিকে লাস্টের দিকে, এইদিকে ডান দিকে রুপিসের উপরে ক্রেডিট, হয়ে গেল? আর অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের বাঁ দিককে বলে টু আর ডান দিককে বলে বাই। ব্যাস এটুকু মাথায় রাখো অ্যাকাউন্টটা দেখতে কেমন হয়। আচ্ছা, পার্টিকুলার যেই অ্যাকাউন্ট খুলতে হয় না, যেই অ্যাকাউন্ট খুলতে হয় সেই অ্যাকাউন্টের নাম লিখতে হবে, নাম লিখে লিখতে হবে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ফুল ফর্ম লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এটা দেখে নিও, তোমাদের অনেক কোশ্চেন ছিল, তো কোশ্চেন গুলো ক্লিয়ার করে দিলাম। গোল্ডেন রুলটা কেমন হয়, গোল্ডেন রুলের রুল কি, সবাই গোল্ডেন রুল করে বলে দিলাম। কিন্তু গোল্ডেন রুল আমাদের জাস্ট পরীক্ষায় এমসিকিউ এসএকিউ আসার জন্য গোল্ডেন রুল করব, বাট আমরা পুরো অঙ্ক করব মডার্ন রুল ওয়াইজ। সবাই বুঝে গেছো?